কালনা ১ নম্বর ব্লকের মধুপুর কমিউনিটি হলে বিজয়া সম্মেলনীর মঞ্চে কেঁদে ফেললেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। ১৯৯৮ সালে দল প্রতিষ্ঠিত হওয়ার সময় যে সমস্ত পুরনো কর্মীরা সেই সময় দলে যোগদান করেছিলেন তাদেরকে এই মঞ্চ থেকে সম্বর্ধনা জানানো হয়। আর এরপরই আবেগঘন হয়ে কেঁদে ফেললেন রাজ্যের মন্ত্রী। পাশে থাকা দলের কর্মীরা তখন তাকে ধরে সামলান। পুরো বিষয়টি আবেগঘন সুরে মন্ত্রী স্বপনবাবু তিনি এদিন বলেন, সিপিএমের হারবাদের সঙ্গে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছে, তাদের সকলকে এক মঞ্চে দেখতে পেয়ে একটু আবেগতাড়িত হয়ে পড়েছি। পাশাপাশি তিনি আরও বলেন, সিপিএম যেমনই কোটো বাজিয়ে পয়সা তুলত তেমনি একই কায়দায় বিজেপিও সেই পথ নিয়েছে। রামবাম কে এক বলেও এদিন কটাক্ষ করেন তিনি। সর্বশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ৯৮ সালের কঠিন সময় যারা তৃণমূলের সাথে ছিল তাদের ৯০% মানুষকে মঞ্চে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আবেগতাড়িত হয়ে পড়লেন এই মঞ্চে, কি বিষয়টা? তৃণমূল যার জন্মলগ্নে ৯৮ তৃণমূলটা যারা করেছিল না তাদের সবাইকে পেলাম এক জায়গায়, খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েছে। হ্যাঁ, পুরনো কর্মীদের পেলে যাদের নিয়ে তৃণমূলটা করেছিলাম এই এলাকায়, সে কঠিন সময় ৯৮ সেই তৃণমূল কর্মীদের 90% লোককে আজকে দেখলাম মঞ্চে, তাদের আমন্ত্রণ করে তারা এসেছেন বলে সেই জন্য আমি একটু আবেগতাড়িত হয়ে পড়ি। আপনি বললেন যারা বাম একটা সময় কৌটো নাচিয়ে পয়সা রোজগার করেছিল, মানে মানুষের জন্য সাহায্য তুলেছিল, সেই পথে বিজেপি আছে, তাহলে বাম আর রাম সবই একই না? বামফ্রন্ট আমরা দেখতাম সিপিএমের কৌটো নাড়িয়ে চাঁদা তুলছে, এখন দেখছি বিজেপি কৌটো নাড়াচ্ছে, মানেটা এটার ভণ্ডামো হচ্ছে না? কেন্দ্র যখন বাংলাকে বঞ্চনা করে, ভারতবর্ষের অন্য রাজ্য যখন সব কিছু তার প্রাপ্য টাকা পায়, কেন্দ্রকে তখন বঞ্চনা করে, আর এখানে কৌটো নাড়িয়ে লোক দেখানো হচ্ছে, এটা ভণ্ডামো হচ্ছে না? তাই চোখে জল। যদিও এ নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলকে। রামবাম এক এই মন্তব্যে প্রসঙ্গে বিজেপি নেতা সুভাষ পাল তিনি বলেন, মানুষের কাজ করার জন্য বিজেপি কর্মীরা যদি সাহায্য চায় তাহলে অন্যায় কোথায়? তৃণমূলের মতন চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি তো করেনি। বামেরা কি করেছে না করেছে সেটা এখন তৃণমূল বামেদেরকে অক্সিজেন দেওয়ার জন্য বলবে, কিন্তু অ্যাকচুয়ালি বিজেপি মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও করবে। তা বিজেপি নেতৃত্ব যদি বা বিজেপির কর্মীরা যদি সাধারণ মানুষের কাছে সাহায্য চায় মানুষের কাজ করার জন্য, এতে অন্যায় কিসের? তৃণমূলের মতন তো তোলা চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি তো করেনি। তা আগামী নির্বাচনে মানুষ 2026-এ বেছে নেবে যে বিজেপি মানুষের জন্য কাজ করছে সেটা সঠিক না তৃণমূলের তোলাবাজি, রক্তচোষা, কোনটা সঠিক।